আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ঝটপট একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো প্রথমে আমি এখানে আলু কুচি করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে ছোট সাইজের একটি আলু দিয়েছি। আজকে 2টি ডিম দিয়ে আমি পরিবারের সবার জন্য একটু রেসিপি করে দেখাবো। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে, যেহেতু এখন প্রচুর পরিমাণ ডিমের দাম। তাহলে বাসায় যদি এরকম অল্প ডিম থাকে তাহলে কিন্তু আমরা সকালবেলা এরকম ঝটপট নাস্তা তৈরি করতে পারি, অথবা ভাত দিয়েও খেতে পারি। এটা খেতে অনেক মজার হয়েছিল। তারপরে আমি এখানে ডিম 2টি দিয়ে দিলাম। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চিমটি হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া 1 চিমটি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটির মতো। এখানে চাইলে কিন্তু আপনারা নুডলসের মশলা দিতে পারেন অথবা চাট মশলা দিতে পারেন। এখন আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নিব, যাতে আলু, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা একদম গলে যায়। হাতের যেভাবে আমি মেখে নিচ্ছি সেম এভাবে করেই মাখতে হবে। এই তো আমি ভালো করে মেখে নিচ্ছি। আর আরেকটি কথা হচ্ছে, যেহেতু 2টি ডিম যদি না হয় তাহলে একটু পরিমাণে এখানে পানি ব্যবহার করতে পারেন। পানিটা ব্যবহার করলে একটু অল্প পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। পানিটা ব্যবহার করলে অনেক সময় দেখবেন ডিম ভাজিটা নরম তুলতুলে লাগে, খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু এখন আমি ভালোভাবে চটকিয়ে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে। এভাবে কিন্তু মাখলে কাঁচামরিচের ভিতর থেকে রসটা চলে আসে, জালের অংশটা। ডিম ভাজাটা খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি এখানে পরিমাণ মতো 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এখানে সরিষার তেল দিয়ে ভাজলেও কিন্তু খেতে ভালো লাগবে। আর ডিম ভাজার ভিতরে চাইলে কালি জিরা ব্যবহার করতে পারেন 1 চিমটির মতো, খেতে আরও ভালো লাগবে। অনেক সময় বাচ্চারা কিন্তু খেতে চায় না, তো ডিম ভাজার ভিতরে যদি কালি জিরাটা দেন তাহলে খেতে অনেক ভালো লাগবে। বাচ্চাদের শরীরের জন্য ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবার। আর যারা না খান তাদের জন্য স্কিপ করতে পারেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিট। 2 মিনিট পর চলে আসলাম। চুলার আঁচটাকে কমিয়ে রেখেছিলাম, বেশি বাড়ানো যাবে না, তাহলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন কিভাবে ফুলে উঠেছে। এখন আমি এই পর্যায়ে এটাকে উল্টিয়ে দিব। খুব সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টিয়ে দিবেন। যদি পাতলা হয় তাহলে এভাবে 2টি চামচ দিয়ে এভাবে উল্টিয়ে দিতে পারেন। এই তো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে ভিতরে আলু, পেঁয়াজ খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর সফট হবে, খেতেও অনেক ভালো লাগবে। এটা অনেক মজার হয়েছিল। এখন আমি এই তো 2 মিনিট পর চলে আসলাম। এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভারও আসবে। তারপরে আমি এটা খুব সুন্দর করে এই তো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি বাটিতে নিচ্ছি। এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি। হালকা যখন গরম ছিল তখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আমাদের বাসায় যদি 2টি ডিম থাকে, আমরা যদি পরিবারে 5-6 জন লোকজন থাকে তাহলে কি করব? তখন কিন্তু এই পর্যায়ে আমরা কিন্তু এভাবে ডিম ভাজাটা করে সকালবেলা নাস্তা করতে পারি। রুটি, পরোটা অথবা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কত পিস করেছি, প্রায় 7-8টার মতো পিস করেছি। এটা খেতে অনেক মজার। আর যদি এটা নাস্তা হিসেবে খেতে চান তাহলে বিকালবেলা এভাবে তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।